আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি এবং মহান আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম। কিন্তু কালের পরিক্রমায় এবং নানান ভুল ধারণার আড়ালে এর প্রকৃত চেতনা যেন কোথাও হারিয়ে যেতে বসেছে। আমরা অনেকেই হজের বাহ্যিক আচার অনুষ্ঠান পালনে সচেষ্ট থাকি, কিন্তু এর অন্তর্নিহিত দর্শন, এর আধ্যাত্মিক তাৎপর্য এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে কতটাই অবগত আছি? আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা হজের সেই হারানো চেতনাকে পুনরুদ্ধার করার চেষ্টা করব, ভুল ধারণাগুলো চিহ্নিত করব এবং এর প্রকৃত শিক্ষাকে নতুন করে উপলব্ধি করার পথ খুঁজব ইনশাআল্লাহ তাআলা। বিজ্ঞ আলোচক তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সামনেও তুলে ধরবেন ইনশাআল্লাহ। আজকের বিষয়ে হজ, ভুল ধারণার আড়ালে হারানো চেতনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, মারহাবান বিকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে হজ কেন্দ্রিক বিষয়, যেহেতু খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ তাআলা হজের আনুষ্ঠানিকতার দিকে মুভ করব এবং হজের ফ্লাইটও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা গত জুমুয়াতে আলোচনা করেছিলাম, আপনার কাছ থেকে শুনেছিলাম হজের পূর্ব প্রস্তুতির শীর্ষক বিষয়। আজকে আমরা হজের আদায়গত দিক থেকে ভিন্ন ভিন্ন পদ্ধতির বিষয়ে আমরা জানি। এর মধ্যে সর্বোত্তম পদ্ধতি কোনটি আর তার বৈশিষ্ট্য কি, এই বিষয়ে যদি হজের ক্লাসিফিকেশন নিয়েও যদি কিছু কথা বলতেন আজকের আলোচনা শুরুতে প্লিজ। ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়। আপনি খুবই চমৎকার শিরোনাম নির্বাচন করেন, খুবই যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। আসলে হজ এটি কোনো নতুন বিধান নয় যে ইসলামের প্রথমে আসছে। আল্লাহ, আমরা দেখছি যে কোরআন কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াআযিন ফিন-নাস, যে হে ইব্রাহিম, আমার নির্দেশে তুমি কাবা নির্মাণ করেছো, এখন আমার নির্দেশ হলো তুমি আহ্বান করো মানুষকে যাতে তারা এই হজে, এই ঘরে জিয়ারত অর্থাৎ হজ সম্পন্ন করার জন্য যাতে তারা আসে। এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ নবী ইসলামের আরো হাজার হাজার বছর আগে হজ ফরজ হয়েছে। এই হাজার বছরের পরিক্রমায়, যেটা আপনি বললেন যে হজের যে মূল উদ্দেশ্য ছিল যে শিরক মুক্ত ঈমান, তাওহীদের শিক্ষা, এটি আস্তে আস্তে যুগের বিবর্তনে সেই হজের চেতনা যেন হারিয়ে গেল। মানুষ সেখানে নানাবিধ শিরক এবং এমনকি বিদআতের রং মিশিয়ে হজের মূল চেতনা যেন হারিয়ে গেল। সেখানে কি হলো, তারা উলঙ্গ ভাবে তওয়াফ শুরু করে দিল। বললো যে একজন নবজাতক শিশু এই পৃথিবীতে আসে, তার তো কাপড় চোপড় থাকে না, সুতরাং উলঙ্গ এটি যেন একটি নবজাতক পাপ মুক্ত শিশুর একটি আমরা এভাবে তওয়াফ করতে চাই। এবং তারা আরেকটি সংস্কৃতি সেখানে সংযোজন করলো, সেটা হচ্ছে আমরা নিজেদের সম্পদ দিয়ে যাতে আমরা উপার্জন করেছি সেখানে অবৈধ থাকতে পারে, সুদ ঘুষ এই ধরনের অনৈতিকতা। সেই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা কি করব, সেখানে জি, আমরা শুনছি আপনার কাছ থেকে। শেখ, হয়তো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনাকে আবার কানেক্ট করে নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সেই ধারাবাহিক ঐতিহ্যগত হজের পদ্ধতির বিষয়ে আলোচনা শুনছি আমাদের শেখের কাছ থেকে। আমরা আমাদের শেখের কাছে আবারও আপনার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। শেখ, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনছেন? আমরা আজকে আপনার কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনছি সেটি হচ্ছে হজের এই ধারাবাহিকতায় যে মানুষের
একটা ভুল ধারণা তৈরি হয়েছে অনেক সময় যে আমরা আসলে মূল হজের চেতনাকে হারিয়ে ফেলছি, সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছি শেখ। যেমনিভাবে হজের যে এক সময় ধর্মীয় যে চেতনা ছিল, সেই চেতনা থেকে অনেক সময় কেন যেন আমরা অনেক দূরে চলে গেছি। আমাদের এখন অনেকটাই উৎসব মুখর হয়ে গেছে হজটা, কিংবা নাম সর্বস্ব হয়ে গেছে। আগে এক সময় একজন হাজী সাহেবকে দেখলে যেভাবে তার আমূল পরিবর্তন আমরা পরিলক্ষ্য করতে পারতাম, সেটা এখন অনেকাংশেই ব্যাহত হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা হজ কেন্দ্রিক কি কি ভুল ধারণাগুলি আমাদের সমাজে আছে এই বিষয়ে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছি। শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? এখনো যোগাযোগ আমরা এখনো সচল করতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যারা সামর্থ্যবান তাদের উপরে, আর যারা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান আছে তাদের উপরে। বর্তমানে হজ সম্পাদন করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে, কারণ আর্থিক দিক থেকে হিউজ অঙ্কের একটা অ্যামাউন্ট আমাদের গুনতে হয়, তাছাড়া হজে যাওয়াটা সম্ভবপর নয়। এই জন্য সারা বছর দেখা যায় হজের আনুষ্ঠানিকতার সময় যত মানুষ হাজী সাহেব বাইতুল্লাহ মুখরিত করেন, তার চেয়ে অনেকাংশেই বছরব্যাপী অন্যান্য সময়ের তুলনায় ওমরা পালন করতে অনেক মানুষকে দেখতে দেখা যায়, অনেক হাজী সাহেবগণকে দেখতে দেখা যায়। কারণ হজ যেখানে আদায় করতে লাগে 7 থেকে 8 লক্ষ, কখনো কখনো ক্ষেত্র বিশেষ 10 লক্ষ টাকা, আর ওমরা করতে সেখানে 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায়, আমাদের কোথায় ত্রুটি আছে, এই বিষয়ে আজকে আলোচনা আমরা শুনবো আমাদের শেখের কাছ থেকে। আমরা আবার চেষ্টা করছি আমাদের শেখকে কানেক্ট করে নেবার জন্য। শেখ, আপনাকে আমরা আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ, আপনাকে শুনতে পাচ্ছি। জি প্লিজ, আমরা কন্টিনিউ করতে চাইবো আর কিছু সময় ইনশাআল্লাহ তাআলা। জি ধন্যবাদ। যেটি আমরা বলছিলাম যে সেখানে কি করলো যে তারা উলঙ্গ ভাবে তওয়াফ শুরু করলো। আবার কেউ বললো যে আমাদের যে উপার্জনের সেখানে অবৈধ উপার্জন হতে পারে, সেই জন্য তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে হজে আসাটাকে পবিত্র কাজ মনে করলো। এরপর তারা মক্কা শরীফে এসে কথা বলতো না, তারা বোবা হয়ে থাকতো যদি আমরা কোনো কথা বলি, যদি অন্যায় হয়ে যায়। এভাবে তারা আরেকটি অপসংস্কৃতি সেখানে চালু করলো, সেটা হচ্ছে এই যে কোরবানি হয় হজে, সেই কোরবানির সেই পশুর রক্ত, পশম, গোশত সবগুলো কাবার দেয়ালে তারা ঝুলিয়ে রাখতো, যে এই দলিল প্রমাণ যেগুলো আল্লাহর জন্য করেছি, সুতরাং এটি কাবা ঘরে সেটি শোভা পাবে। এরপর তারা আরেকটি করলো, সেটা হচ্ছে মিনা, মুজদালিফা, আরাফা, যেখানে আল্লাহ তাআলা জিকির করতে হবে, ইবাদত করতে হবে, সেটাকে তারা সাংস্কৃতিক সপ্তাহ অনেকটা ঘোষণা করলো। সেখানে কবিদের সমাগম হতো, শ্রেষ্ঠ কবিতা এবং কি বড় বড় এমনকি অশ্লীল কবিতা পর্যন্ত সেখানে স্থান পেত। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবম হিজরিতে নবী ইসলামের মাধ্যমে আবার সেই নতুন করে হজ, যত সব অপসংস্কৃতি এবং হজের যে মূল চেতনা যে হারিয়ে গিয়েছে শিরকের মাধ্যমে এবং বিভিন্ন বেদাত সংযোজনের মাধ্যমে, আবার নতুন করে সেই হজের ডাক দেওয়া হলো নবী ইসলামের মাধ্যমে। সেই হজ নবী ইসলাম নবম হিজরিতে তিনি একটি কাফেলা প্রেরণ করেছিলেন হযরত আবু হুরায়রার নেতৃত্বে। আর পরের বছর নবী ইসলাম ঘোষণা দিলেন তিনি হজ করবেন, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে সেই হজে তিনি গেলেন। এখন এই যে হজের এখনো এই হজ নিয়ে নানা বিভ্রান্তি সেখানে ছড়ানো হয়, কোনোটা অজ্ঞতার সারে, আবার কোনোটা অত্যন্ত উদ্দেশ্য প্রণীত ভাবে। যেমন অনেকে বলে থাকে, এমনকি আমাদের বাংলাদেশের একজন একজন প্রাক্তন বলবো যে মূর্খ এক মন্ত্রী, সে বলেছিল যে হজ কি, হজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি মক্কা শরীফের লোকদের জন্য একটি ব্যবসা বাণিজ্যের একটি মাধ্যম করে গিয়েছেন। নাউজুবিল্লাহ, এটা চরম ধরনের একটা বোকামি এবং নিতান্ত এটা একটি অজ্ঞতার ফল হতে পারে। আমরা ভুল কি আর ধারণা আছে হজ কেন্দ্রিক মূল চেতনায় ফিরে আসার জন্য কি করণীয় শীর্ষক বিষয় ইনশাআল্লাহ তাআলা জানবো শেখ আপনার কাছ থেকে একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় হজ, ভুল ধারণার আড়ালে হারানো চেতনা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর আপনাকে স্বাগত শেখ। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিরতির আগে আমাদের যে যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই জন্য। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে অনবদ্য আলোচনা শুনতে চাইব হজ কেন্দ্রিক আর কি ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে, যার যদিও তার উল্লেখযোগ্য কিছু শেয়ার করেছেন, আর কি ভুল ধারণা এখনো পর্যন্ত আমাদের মাঝে বিরাজমান আছে, তা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। আমরা যেটি বলছিলাম যে বিভ্রান্তি ছড়ানো হয় এবং উদ্দেশ্য প্রণীত ভাবে যাতে মানুষ এই হজ আদায়ে অনাগ্রহ তাদের মাঝে সৃষ্টি হয়। একটি হলো যে বলা হয় যে হজ মানে হচ্ছে একটা অর্থ অপচয়, হজ মানে হচ্ছে আমাদের আমাদের কি হয়ে যায়, বিশাল একটা অর্থ পাচার হয়ে যায়। এটি একটু ভুল ধারণা। যে হজ হচ্ছে যেমন আমরা ট্রেনিং প্রোগ্রামে লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ থাকে। এই ট্রেনিং কেন? কারণ দক্ষতা অর্জনের জন্য। একজন দক্ষতা সেই সাথে যদি নৈতিকতা না থাকে, সততা না থাকে, তাহলে তার সেই ট্রেনিং সেটি কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। তাহলে হজ এটি একটি বড় ধরনের ট্রেনিং প্রোগ্রাম, যাতে যে হাজার কোটি টাকা লোপাট হবে না, দুর্নীতি হবে না, জালেম হবে না, খুনি হবে না, সে ডিক্টেটর হবে না। এই বিশাল একটি ট্রেনিং এর প্রোগ্রাম, সুতরাং সেটি টাকা কোনো অপচয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকে হজ ফোবিয়া, এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয় এবং কোন একজন মানুষ স্বাভাবিক মৃত্যু হলো মিডিয়া এমন ভাবে সেটি প্রচার করে যে হজ মানে হচ্ছে মারাত্মক, সেখানে পদদলিত হয়ে মানুষ মারা যায়, সেখানে একটি একটা রিস্কি ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। এটাও কিন্তু এক ধরনের বিভ্রান্তি। হজে তেমন কোনো সেখানে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নেই এবং জটিল কঠিন এবং জান চলে যাবে এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আল্লাহ তাআলা তোমার যতটুকু সামর্থ্য ততটুকু তুমি আমাকে ভয় করে। এছাড়া হাজি মানে আল্লাহর মেহমান। আমরা যখন আপনাকে দাওয়াত দেই, আমরা কি আপনার উপর বোঝা চাপিয়ে দিই যে আমার কাছে এত টাকা নিয়ে আসতে হবে, প্রিমিয়ারের মিষ্টি নিয়ে আসতে হবে, দামি কাপড় নিয়ে আসতে হবে, তাকে আমরা বলি? তো একজন যিনি আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন অতিথি হিসেবে, আর আপনাকে বিশাল বোঝা দেওয়া হবে, তেমনটি নয়। হজ মানে হলো খুবই সহজ সরল। এখানে এটি আরেকটা বিভ্রান্তি। এরপর আরেকটি বিভ্রান্তি ছড়ানো হয়, সেটি হলো যে হজের মধ্যে কি সব করতে হয়, যেগুলো আমাদের কাছে অবৈজ্ঞানিক মনে হয়। প্রথম তারা বলে যে সুনির্দিষ্ট টাইমে যেতে হয়। যে দেখুন আজকে যে ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, তার যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করলো, অবশেষে সেটি পেল। এই যে দেখেন ইসলাম হজের যে মাস, আল হজ্জ আশহুর মালুমাত, এই হজের মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষেধ। তার মানে দেখুন বিশ্বে বাধ্যতামূলক ভাবে ফোর্স, যেটাকে যুদ্ধবিরতির বিশাল বিধান রয়েছে হজে, হজের মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হয় না। এরপর হলো অনেকে বলেন যে এখানে এহরাম পড়তে, এটা কি আবার? এহরাম মানে হলো দেখুন এহরাম এটি কি প্রথম হচ্ছে প্রতিটি ধর্মের মানুষ যখন মারা যায় তাকে জাস্ট এই ড্রেস দিয়ে, সেটি হিন্দু বলেন খ্রিস্টান বলেন সব জায়গায় এই সাদা কাপড় দিয়ে থাকে। তার মানে এই দুনিয়া আমার পরীক্ষার হল, ক্ষণিকের জন্য আমি আসছি, আমাকে যেতেই হবে, সেই বার্তা মেসেজ কিন্তু এহরামে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এই এহরামে, সেটা হচ্ছে যখন একজন মানুষ এহরাম করে, সে তো মানব হত্যা তো দূরের কথা, প্রাণী হত্যা তো দূরের কথা, এমনকি উদ্ভিদ একটি গাছের পাতাও ছেঁড়া যাবে না। তার মানে কি? অর্থাৎ ইসলাম এত শান্তির ধর্ম, শুধু মানুষ নয়, শুধু এই পৃথিবী নয়, এমনকি উদ্ভিদ জগৎ পর্যন্ত নিরাপদ রাখা, সেগুলোর বিশাল মেসেজ রয়েছে এহরামের মধ্যে। এরপর অনেকে বলেন যে আমরা যে মাথা মুন্ডন করি, এটি কেন? মাথা মুন্ডন মানে দেখুন অনেকে সেটাকে উপহাস করে, নাউজুবিল্লাহ। এটি হলো হজে দেখুন আল্লাহ তাআলা প্রেমে বিভোর বান্দা, সেই জন্য আল্লাহ তাআলার জন্য তার সমস্ত সৌন্দর্য, তার দম্ভ, তার ব্যক্তিত্ব, এটিকে বিসর্জন দিয়ে দেওয়ার বিভিন্ন প্রতীকী ব্যবস্থা সেখানে করা হয়েছে। যেমন দেখুন এহরামে সে পোশাক পরে আমরা নর্মাল ড্রেস পরতে পারি না। এরপর হলো এই যে মাথার চুল, এটা কিন্তু একটা মানুষের সৌর্য বীর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। এই চুলকে, যেটাকে হাজার হাজার টাকা মানুষ খরচ করে তার পরিচর্যার ক্ষেত্রে, এই চুলকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যকে, এই আমার ব্যক্তিত্বকে উৎসর্গ করা, এটি হচ্ছে
এক্স্যাক্টলি, আপনি চমৎকার করে বলছিলেন শেখ। এক এক করে আসলে আমাদের হজের মাধ্যমে মূল টার্গেট বা চেতনায় ফিরে আসা, আমাদের যে বিভ্রান্তি ভুলগুলি আছে সেখান থেকে বিরত থাকা এবং সঠিক ইসলাম এবং জ্ঞানের দিকে ফিরে আসা। আমরা আর কি কি ভুল আছে আমি স্পেসিফিক্যালি বলতে চাইবো ইনশাআল্লাহ তাআলা, প্রশ্ন আকারে একটা বিরতির পর আপনার কাছে সেগুলি জানবো, জানানোর চেষ্টা করবো আমাদের সম্মানিত দর্শকদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। নিচ্ছি বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয়ে হজ, ভুল ধারণার আড়ালে হারানো চেতনা। গুরুত্বপূর্ণ আলোচনায় সাথে আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবারের মতো আমরা এই পর্যায়ে স্পেসিফিক্যালি যদি কিছু বিভ্রান্তির ব্যাপারে আমরা জানতে চাই। অনেকেই যেখানে কি বলা হয় শয়তানকে পাথর মারা হয়, সেখানে গিয়ে সর্বশক্তি ব্যয় করে শয়তানকে পাথর মেরে আসেন, অনেক সময় গালাগালিও করেন। অনেককে দেখা যায় আবার বড় বড় পাথর নিক্ষেপ করতে। আসলে কি শয়তানকে সেখানে দেখা যায়? শয়তানকে কি আসলে মারা হয়ে থাকে কিনা? এই বিষয় সহ আর কি কি বিভ্রান্তি আছে যদি আপনি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরতেন প্লিজ। জি শেখ, আমরা আপনাকে শুনতে পাচ্ছেন, আনমিউট করে দিলে সম্ভবত আমরা শুনতে পাবো। জি জি জি, ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন, ইসলামের প্রতিটি বিধান অত্যন্ত বাস্তবসম্মত এবং কোন ধরনের কুসংস্কার, কোন ধরনের বিভ্রান্তি এবং কোন ধরনের বাস্তবতা পরিপন্থী কোন বিধান ইসলামের মধ্যে নেই। এবং আপনি যিনি বললেন যে হজের প্রত্যেকটা বিধান খুবই যৌক্তিক, খুবই শিক্ষা সমৃদ্ধ। যেমন এই যে আপনি জামারাতের কথা বললেন, যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়, তার মানে এই নয় যে শয়তান সেখানে বসে আছে। আমরা আপনি চমৎকার বলেছেন, কেউ বা আপ্লুত হয়ে না জেনে জুতো নিক্ষেপ করেন, কেউ ছাতা নিক্ষেপ করেন, কেউ গালমন্দ করে না জেনে কিন্তু মূর্খতা জড়িত। আসলে এটি হচ্ছে একটা প্রতীকী অনাস্থা। শয়তান তার প্রতি, তার আদর্শে আমরা দীক্ষিত হব না, তার বিভ্রান্তিতে আমরা পা বাড়াবো না, তার যে কুমন্ত্রণায় যাতে আমরা পথভ্রষ্ট না হই, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য এটি করা হয়েছে। তার মানে এই নয় যে সেখানে শয়তান বসে আছে। আমরা শেষে বলতে চাই যে হজ হলো আসলে দেখুন যে শান্তি, নিরাপত্তা, মানবিকতা নিশ্চিত করার লক্ষ্যে আপনি পুরো হজের কার্যক্রম যদি দেখেন, একটা শান্তির মহড়া। যেমন একজন সেনাবাহিনী, তাকে প্রতিরক্ষার বিশাল দায়িত্ব পালন করতে হয়, তাকে সুনির্দিষ্ট পোশাক পরিধান করতে হয়, এখানে সুনির্দিষ্ট পোশাক আছে। এরপর একজন সৈনিককে আপনার কি করতে হয়, তাকে ট্রেনিং করতে হয়। এখানে যে তাওয়াফ করা, সাফা মারা, সাই করা, বিশেষ ট্রেনিং। এবং একজন সৈনিককে বিশেষ সপ্তাহ দিবসে তাকে তাঁবুতে ক্যাম্পে গিয়ে থাকতে হয়। ঠিক এখানেও আপনি সেখানে হচ্ছে। এরপর যে সৈনিকের শোডাউন, শক্তির শোডাউন অনেক ধন্যবাদ শেখ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম এক এক করে। সময়ের কনস্ট্রেন্টের কারণে আমরা কমপ্লিট করতে পারছি না। আশা করছি ইনশাআল্লাহ তাআলা হজের আগে অন্য কোনো পর্বে আমরা সেই বিষয়গুলি জানবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা হজের এক নূতন দিগন্ত উন্মোচন করার চেষ্টা করেছি। হজ কেবল একটি ফরজ ইবাদত নয়, এটি একটি জীবন দর্শন যা মানুষকে আত্মিক পরিশুদ্ধি, সামাজিক সংহতি এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের পথে পরিচালিত করে। ভুল ধারণা ও বাহ্যিকতার আড়ালে এর যে গভীর চেতনা হারিয়ে যাচ্ছিল, তাকে পুনরুদ্ধার করার আমাদের সকলের দায়িত্ব। আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে হজের প্রকৃত তাৎপর্য সম্পর্কে নতুন করে ভাবার খোরাক জুগিয়েছে এবং আপনারা হজের প্রতিটি ধাপে এর অন্তর্নিহিত শিক্ষাকে উপলব্ধি করতে পারবেন। আসুন আমরা সকলে মিলে হজের এই পবিত্র চেতনাকে ধারণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে রেখে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।